अस्सलाम वालेकुम। आज तो बड़ी भरपूर क्लास है और खाना भी होगा गालबन। आपने पकाया है? अच्छा, देखेंगे आखिरी 15 मिनट में इंशाल्लाह है। अब तिलावत से शुरू करें। इनकी तिलावत का तो कोई जवाब भी नहीं, ना शौकत के नगमे ना उनके गाने, कोई चीज नहीं उसके सामने है। मान ली कि नहीं जी। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु नूरुस समावाति वल अर्द। मथलु नूरिही कमिश्कातिन फीहा मिस्बाह। المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. হযরত মসিমউদ আলাইহিস সালাম বলেছেন, আমি খাতামুল খুলাফা, যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উম্মতের খাতামুল খুলাফা ছিলেন। প্রশ্ন হচ্ছে, এখানে খাতাম শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা যুগের দিক থেকে না মর্যাদার দিক থেকে? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম wrote Huzur said, in metaphorical sense, I am the Khatamul Khulafa of Ummat Muhammadiyah, as Jesus was the Khatamul Khulafa of Ummat Musawiyah. So his question is, in what sense Huzur used the word Khatam here? In the sense of the best. In the Ummah of Hazrat Musa alayhi salatu wasalam, Hazrat Isa alayhi salatu wasalam was the best. Some people may argue this point, but this is correct. Seldom prophets of Allah have offered their sacrifices as Jesus did. So, in the Ummah of Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam, there were many
reformers, Mujaddideen, etc. But none could compete with Hazrat Maud salam, and he was the best Khalifa of Rasulullah sallallahu alaihi wasallam. এই প্রশ্নের উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উক্তিতে খাতাম শব্দটি সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম অর্থে ব্যবহার হয়েছে। সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ খলিফা, এটি হলো খাতামুল খুলাফার অর্থ। যেভাবে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামুল খুলাফা ছিলেন, অর্থাৎ উৎকৃষ্টতম খলিফা তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের। হুজুর বলছেন যে এটি নিয়ে হয়তো কেউ বিতর্ক করতে পারে যে না, এই কথা ঠিক নয়, কিন্তু হযরত আকদাস বলছেন যে আমি যা বলছি তা একান্ত সত্য, কেননা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কষ্ট সহ্য করেছেন, যত দুঃখ সহ্য করেছেন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতে সত্যের জন্য, এমন দৃষ্টান্ত সেই উম্মতের নবীদের জীবনে কোন নবীর ক্ষেত্রে আপনি কখনো দেখবেন না। তাই নিঃসন্দেহে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন। অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে হুজুর বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে অগণিত বুজুর্গ মুজাদ্দিদ বা ওলিরা জন্মগ্রহণ করেছেন, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন কুরবানি এবং যেমন ত্যাগ স্বীকার করেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এমন দৃষ্টান্ত অন্য কোনো মুজাদ্দিদ বা কোনো ওলির ভিতর আপনি দেখবেন না। জি হুজুর আসসালামু আলাইকুম। কোরআনের সূরা নাম্বার 25 আর আয়াত নাম্বার 54 এবং একই কথা বলা আছে সূরা 55 আয়াত 20-23। এখানে বলা আছে যে তিনি দুই সমুদ্রের মধ্যে একটা আড়াল সৃষ্টি করছেন এবং যা লঙ্ঘন করা নিষিদ্ধ। অপর সূরায় বলছেন যে এই আড়ালটা আছে যাহা অতিক্রম করে না। তো হুজুর দুই সমুদ্রের মধ্যে এই যে আড়াল, এ দিয়ে কি বোঝানো হয়েছে? হুজুর he refers to the famous verse of Surah Ar-Rahman যে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান. The same sort of verse is found in another surah, surah number 55 might be. So the subject is the same, that there is an obstacle between these two and they are not allowed to meet. So what is this obstacle or barzakh? That's what he wants to know. Here a great prophecy of the Holy Quran regarding two oceans is concerned, which at the time of the revelation of the Quran were two completely separate oceans. And Hazrat Rasulullah sallallahu alaihi wasallam had no idea of any geography about any oceans and how there is a barzakh between two oceans. So this prophecy got fulfilled twice. Once in the case of Suez Canal, when two oceans were joined together through Suez, and the second time through the Panama Canal, which again joined two oceans on the opposite sides, Atlantic with the Pacific. So it's an amazing prophecy of the Holy Quran which got fulfilled, and no sane man can say that Rasulullah had concocted it from himself. What? Surah রহমান 25 নম্বর সূরা এবং আরেকটি সূরা যেটা 55 নম্বর সূরা মানে কোরআনে কারীমের 55 নম্বর, এই দুই সূরা থেকে দুটো আয়াত তিনি উদ্ধৃত করে প্রশ্ন করেছেন। এই সূরার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা বলছেন যে এই দুটো সমুদ্রকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার অনুমতি দেন না, অর্থাৎ এই দুটোর মাঝে একটা বারজাখ আছে, যে বারজাখের কারণে সেগুলো একত্রিত হতে পারে না। প্রশ্ন ছিল যে এই বারজাখ বা এই যে প্রতিবন্ধকতা মাঝখানে আছে তা কি বোঝায় এর দ্বারা? হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসল আজিজ বলেন যে এটি আসলে অসাধারণ
ভবিষ্যৎবাণী যা কোরআনে কারীমে করা হয়েছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। আর এখানে আসলে দুটো সমুদ্রের কথা বলা হয়েছে। যখন কোরআনে কারীম নাযিল হয়েছে তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই সমুদ্র সম্পর্কেও ধারণা ছিল না, আর এই দুই সমুদ্রের মাঝে যে কি প্রতিবন্ধকতা ছিল সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো হুজুর বলছেন যে এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূগোল জানতেন না, যে কোথায় কোন সমুদ্র অবস্থান করছে, কোন সমুদ্রের মাঝে কি প্রতিবন্ধকতা, কি কোন জায়গাটা সৃষ্টি করে আছে, এই কোনো জ্ঞান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিন্তু কোরআন বলছে যে এইগুলোর মাঝে এখন এই প্রতিবন্ধকতা আছে, আর এক সময় এই প্রতিবন্ধকতা থাকবে না। আর হুজুর বলছেন যে সুয়েজ খালের মাধ্যমে আর অনুরূপভাবে পানামা যে খাল আছে সেই খালের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী কোরআনে কারীমে পুরা হয়েছে যে এক সময়ে প্রতিবন্ধকতা আর থাকবে না, আর এই দুই সমুদ্র একত্রে মিলিত হবে। সুয়েজের মাধ্যমে দুটো সমুদ্র মিলিত হয়েছে, আর সেই দুটো সমুদ্রের নাম হুজুর উল্লেখ করেননি, তাই আমি করছি না। আর আটলান্টিক ওশান, আচ্ছা, সুয়েজের মাধ্যমে ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর হুজুর বলছেন। হুজুর ভূমধ্য মহাসাগর এবং ভারত মহাসাগর এই দুটো মিলিত হয়েছে সুয়েজ ক্যানেলের মাধ্যমে, আর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এই দুটো মিলিত হয়েছে পানামা খালের মাধ্যমে। তো এই একটি ভবিষ্যৎবাণী ছিল যা 1400 বছর পূর্বে করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি জ্ঞান না পেতেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কোরআনে কারীমে এমন ভবিষ্যৎবাণী কখনো করা সম্ভব ছিল না। হুজুর বলছেন যে যার একটু কাণ্ড জ্ঞান আছে সে শুধু এটি দেখে বুঝতে পারে যে এই কোরআন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো না, এবং খোদা তাআলার পক্ষ থেকে তার উপর নাযিল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। বিজ্ঞানীরা বলে যে বিশ্বব্যাপী তাপ বৃদ্ধি যেভাবে বাড়ছে তার কারণে অনেক দ্বীপ ডুবে যাবে, এই সম্বন্ধে হুজুরের মন্তব্যটা জানতে চাই। হুজুর, scientists say that as a result of the change of the global climate, the ice of this North Pole is melting, and as a result of that many islands and many countries including Bangladesh will go underwater at a time. Including Bangladesh? Yes, this sort of not very serious news, eh? So he wants to know Huzur's view about this, how far it is true, or I'm really worried if that happens, but I'm sure it won't, inshallah. Bangladesh will not go underwater. প্রশ্ন ছিল যে বিশ্ব তাপমাত্রা যে হারে বাড়ছে, এটি একটি এখন স্বীকৃত এবং গৃহীত সত্য কথা যে বিশ্বের তাপমাত্রা যে হারে বাড়ছে সেই তাপমাত্রার ফলশ্রুতিতে পৃথিবীর উত্তর মেরুতে যে সংরক্ষিত এবং সুরক্ষিত বরফ ছিল সেই বরফ ক্রমান্বয়ে গলে যাচ্ছে, আর এটি প্রত্যহ পত্রপত্রিকা ছাপছে। আর এটি সম্পর্কে বিজ্ঞানীরা আশঙ্কা ব্যক্ত করেছেন যে এটি যদি যে হারে বরফ গলছে এটি যদি এইভাবে গলতে থাকে তাহলে সমুদ্রের পানির যে মাত্রা সেই মাত্রা বেড়ে যাবে, আর এর ফলশ্রুতিতে নিম্ন যে সমস্ত দ্বীপ আছে বাংলাদেশ সহ আমরা পড়েছি পত্রপত্রিকায় এগুলো ডুবে যেতে পারে। তো এই ব্যাপারে খালিক ভাই হযরত আকদাসের মতামত চেয়েছেন। তো হুজুর বলছেন যে এই কথাটি নিঃসন্দেহে বড় চিন্তার উদ্রেক করে, কিন্তু আমার বিশ্বাস, আমি আশা রাখি ইনশাআল্লাহ বাংলাদেশের ক্ষেত্রে এমনটি হবে না। পুস্তকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে তোমরা অন্যান্য জাতির উন্নতির দর্শনে প্রলুব্ধ হয়ে তাদের অনুকরণ করো না বা পদাঙ্ক অনুসরণ করো না। তো জ্ঞানে বিজ্ঞানে বা প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য দুনিয়ায় বিশেষভাবে উন্নত, আমরা যারা পিছিয়ে পড়া দেশ রয়েছি তারা কি আমরা ওদেরকে অনুসরণ করব না বা তাদের এইসব উন্নতিতে আমরা অংশগ্রহণ করব না? এই সম্পর্কে হুজুরের মতামত কি, বা মসিহ মাউদ আলাইহিস সালামের এটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? জি, his question is based on a famous statement of from his Messiah sentence, that is
you do not follow the footsteps of other nations. That is in Hamari Talim. So his question is, his indication is towards very possibly the Western nations, who are very, very advanced in technology and science and everything. So we are actually forced or bound to follow their footsteps in such regards, their technology, their discoveries. If you misunderstood as Mr. Islam, he only means that the evils of the other nations, whether they are Western or Eastern, even there are some evil trends in Bangladesh. So while being Bengali, you should not follow their trend. So other nations means apart from your Ahmadiyya Muslim faith, whoever is against it and has any cultural trends to mislead you, do not follow. As far as the scientific advancement is concerned, you must follow that, because Hazrat Masih Maud Islam has also made a prophecy that my slaves, my servants will increase in knowledge so much that they will dumbfound the greatest of the ulama or scientists of the world. So when Dr. Salam was given the Nobel Prize, this is the prophecy which was quoted by Hazrat Khalifa Masih Salis. This is the beginning of the fulfillment. So how could he have advised Hazrat Mr. Salam against his own prophecy? মোহাম্মদ সাহেবের উত্তরে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে আপনি আসলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথা বা উক্তিকে ঠিক ভালোভাবে বুঝতে পারেননি, বুঝতে আপনি ভুল করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পৃথিবীর অন্যান্য জাতির যে সমস্ত পাপ আছে বা অন্যায় আছে বা যে সমস্ত অশালীন জীবন পদ্ধতি এবং রীতিনীতি আছে সেগুলোকে অনুসরণ করতে নিষেধ করেছেন। এমন মানুষ প্রাচ্যের হোক বা পাশ্চাত্যের কিছু যায় আসে না, যেখানে এই সমস্ত বিষয়াদি আপনি দেখবেন তাকে অনুসরণ করবেন না। এটি হলো হযরত মসিহ মাউদ ইসলামের কথা। পাপ হুজুর বলছেন যে বাংলাদেশেও আছে, সেখানে আপনি বাঙালি হয়ে সে দেশের পাপের অনুসরণ করবেন না। আর সেখানে আপনার যে বিশ্বাস আছে আহমদিয়া দৃষ্টিভঙ্গি এবং আপনার ধর্মবিশ্বাস, তার বিরোধী কোনো কথা যদি থাকে সেটিকে এড়িয়ে চলুন, বর্জন করুন। কিন্তু যেখানে জ্ঞানের কথা আসবে, যেখানে প্রযুক্তির কথা আসবে, যেখানে বিজ্ঞানের কথা আসবে, যেখানে আপনার এই সমস্ত ক্ষেত্রে উন্নতির কথা আসবে, সেখানে সে ব্যক্তি আহমদি হোক বা যেই হোক তাকে আপনি অনুসরণ করুন। আর হযরত মসিহ মাউদ ইসলাম তো এই ভবিষ্যৎবাণী করেছেন যে আমার মান্যকারীরা জ্ঞান এবং বিজ্ঞান আর গরিমায়, গরিমা মানে অহংকার নয়, জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে তারা এত উন্নতি করবে যে তারা অন্যের মুখ বন্ধ করে দেবে। তো এটি স্বয়ং হযরত মসিহ মাউদ ইসলামের ভবিষ্যৎবাণী। তাই হযরত মসিহ মাউদ ইসলামের নিজের এক উক্তি অন্য উক্তির বিরোধী হতে পারে না। তো হুজুর বলেছেন তার মান্যকারীরা জ্ঞানের কারণে তাদের জ্ঞানের এমন অসাধারণ প্রভাব থাকবে যে অন্যের মুখ বন্ধ হয়ে যাবে। হুজুর বলছেন যে প্রফেসর জনাব ডক্টর আব্দুল সালাম সাহেব যখন নোবেল পুরস্কার পেয়েছেন তখন হযরত খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহ হযরত মসিহ মাউদ ইসলামের এই ভবিষ্যৎবাণীর কথাই তখন উদ্ধৃত করেছিলেন যে হযরত মসিহ মাউদ ইসলাম এক সময় এই ভবিষ্যৎবাণী করেছেন যে তার মান্যকারীরা জ্ঞানের ক্ষেত্রে এবং বিজ্ঞানের ক্ষেত্রে এত উন্নতি করবে যে অন্যের মুখ বন্ধ করে দেবে। তাই হযরত মসিহ মাউদ ইসলামের এক উক্তি তার অন্য উক্তির বিরুদ্ধে যেতে পারে না, বোঝার একটু ভুল হয়েছে। এই প্রশ্নটি এসেছে আমেরিকা থেকে, পাঠিয়েছেন ডক্টর আলী মুমতাজ সাহেব। উনি বলছেন যে সমস্ত রোগের এখনো লক্ষণ প্রকাশ পায়নি সে সমস্ত রোগের চিকিৎসার জন্য হোমিওপ্যাথি কিভাবে ব্যবস্থা নেবে। যেমন এমন কিছু রোগ আছে যা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ধরা পড়ে, আর কিছু রোগ আছে যেগুলো জেনেটিক টেস্টে ধরা পড়ে। প্রশ্ন হলো যতক্ষণ পর্যন্ত এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা না করা হয় এই রোগগুলো রয়েছে কিনা বোঝা যায় না। এমন ক্ষেত্রে কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করবে? This question has come from America. It's related to homeo medicine.
This is questioner says there is some disease which show its symptoms very late. For example, some genetical disease or some cancer. So until we go through some test like ultrasound or this sort of test, we can determine that from which disease the patient is suffering. So in such case, what is the role of homeopathy? How can it work? I think for homeopathic treatment, it is also essential to discover the presence of disease at early stages. So if help can be sought from the modern technical devices for early detection of cancer or other dangerous diseases, I think it's not against homeopathy, it's in favor of homeopathy, and the doctor will be able to handle the case more easily and more successfully. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ বলেন যে হোমিওপ্যাথিতেও আপনাকে রোগী কি রোগে ভুগছে বা কোন অসুবিধা আছে তা সময় মতো বের করা জরুরি হোমিও চিকিৎসার জন্য। তাহলে হুজুর বলছেন যে সহজে চিকিৎসা করা যায়। আর হুজুর বলছেন যে যে সমস্ত টেকনিক্যাল মাধ্যমগুলো আছে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে আল্ট্রাসাউন্ড হোক বা যাই হোক সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিরূপণ বা রোগ নির্ণয় যে কোন রোগে রোগী ভুগছে এটি বের করা হোমিও শাস্ত্র বা হোমিও চিকিৎসার বিরোধী নয়, বরং হোমিওপ্যাথিকে এটি সমর্থন করে। তাই হুজুর বলছেন হোমিওপ্যাথিতেও এই লক্ষণগুলো আগেই দেখে রোগ নিরূপণ এবং নির্ণয় করা জরুরি, তারপর হোমিওপ্যাথি ভালো কাজ করতে পারে। Have you a poem as well? Have you got a poem as well? Yes, sir. Huh? All right. Yes, sir. खुदाए कार साजो बपोशो की दिगार मेरे प्यारे मेरे महसी मेरे परवारदिगार खुदाए कार साजो बपोशो की दिगार मेरे प्यारे मेरे महसी मेरे परवारदिगार किस तरह तेरा करूं शुक्र से पास वो ज़बान लाऊं कहाँ से जिससे हो ये कारोबार वो ज़बान लाऊं कहाँ से जिससे हो ये कारोबार ये सरासर फज़लो एहसान है कि मैं आया पसंद वरना दरगाह में तेरे कुछ कम न थे खिदमत गुजार वरना
दरगाह मैं तेरे कुछ कम थे खिदमत गुजार। फिदा हो तेरी राह में मेरा जिस्म जानो दिल, मैं नहीं पाता कि तुझसा कोई करता हो प्यार। मैं नहीं पाता कि तुझसा कोई करता हो प्यार। इब्तिदा से तेरे ही साए ने मेरे दिल काटे, गोद में तेरी राह में मिसल तिफले शीर खार। गोद में तेरी राह में मिसल तिफले शीर खार। नस्ले इंसान में नहीं देखी वफा जो तुझ में है, तेरे बिन देखा नहीं कोई भी यारे गम गुसार। तेरे बिन देखा नहीं कोई भी यारे गम गुसार। लोग कहते हैं कहे नालायक नहीं होता कबूल, मैं तो नालायक भी होकर पा गया दरगाह में बार। मैं तो नालायक भी होकर पा गया दरगाह में बार। है खुदा कार साजो है वो पोशो किरदेगार। मेरे प्यारे मेरे मोहसिन मेरे परवारदिगार। किस तरह तेरा करूं ज़ुल्म शुक्र से पास, वो ज़बान लाओ कहाँ से इससे हो ये कारोबार। वो ज़बान
से जिससे हो ये कारोबार। बहुत तर्जुमा है। হে খোদা, হে কার্যনির্বাহক, হে তিনি যিনি দুর্বলতাকে ঢেকে দেন এবং হে কার্য সম্পাদনকারী, হে অনুগ্রহকারী, তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে সম্ভব? এটি শুধু তোমার দয়া যে আমি পছন্দনীয় হলাম, নতুবা তোমার নিকট সেবকের কোনো অভাব ছিল না। হে খোদা, তোমার পথে আমার তন মন আমার হৃদয় সব নিবেদিত হোক। তোমার মতো স্নেহশীল আমি অন্য কাউকে পাইনি। সূচনা থেকেই তোমার ছায়ায় আমার জীবন কেটেছে। তোমার কোলে আমি দুগ্ধ পাই শিশুর মতো ছিলাম। তোমার ভিতর যেই বিশ্বস্ততা রয়েছে তা আমি মানব কোলে দেখিনি। তোমার মতো দুঃখ লাঘবকারী কোনো বন্ধু পাইনি। মানুষ বলে যে অযোগ্য গৃহীত হয় না, আমি তো অযোগ্য হয়ে তোমার দরবারে গৃহীত হলাম। ये गेट ब्रेक कर गया तो बंगाली नहीं है। कुद्दूस is the son of Arab Bhai's son. yes, is a Bengali. He speaks Bangla. He can't. That's why I thought he was not Bengali. No. They're right. Then he is right to be included in this. সালামালাইকুম হুজুর। হুজুর, জাদু বলতে কোনো জিনিস আছে? He says, Huzur, what is this magic? Definition of magic. The definition of magic is a trick which deceives the eyes, and it is sleight of hands. And similarly, any trick which the observers cannot find and consider it amazing and wonderful and sometimes impossible. So the reality of things is never changed by magic. Only appearance of things is changed by magic. So this is in fact the definition of magic, right? কুদুস হযরত আকদাসকে প্রশ্ন করেছেন যে হুজুর, জাদু বলতে কি বোঝায় বা জাদুর সংজ্ঞা কি? হুজুর বলছেন যে জাদু বলতে যা বোঝায় তা হলো ট্রিক বা প্রতারণা বা প্রহসন, যে শব্দ ব্যবহার করেন না কেন, এটি আসলে মানুষের চোখকে, মানুষের দৃষ্টিকে কোনোভাবে প্রতারিত করা হয় বা ধোঁকা দেওয়া হয় কোনো মাধ্যম অবলম্বন করে। আর এমন কিছু যা মানুষ দেখে, উপভোগ করে, কিন্তু সেটি শুধু মানুষের চোখের সামনে এটি মনে হয় যে এটি একটি এই ধরনের একটি জিনিস, কিন্তু সত্যিকার অর্থে তা নয়। এটি চোখকে আসলে প্রতারিত করা হয় বা ধোঁকা দেওয়া হয়, কিন্তু কোন বস্তুর যে আসল রূপ সেটি এর ফলে পরিবর্তিত হয় না বা পরিবর্তন হয় না, বা রিয়েলিটি যেটা আছে, যা বাস্তব চিত্র বা বাস্তবতা কোনো বিষয়ের, সেটি কখনো পরিবর্তন হয় না। তো এমন বিষয়কে হুজুর বলছেন যে এটি হলো জাদুর সংজ্ঞা। বেশি মনোনিবেশ করতে পারে, চোখ বন্ধ করে নামাজ পড়া কি জায়েজ? হুজুর, some people incline or they say if we close our eyes during prayers, then we can concentrate better. So is it advisable or is it allowed? It is not allowed because Rasulullah has prohibited closing your eyes. And you may imagine things which may not be real and consider yourself to be in deep reverie, but it is not. Keep your eyes open and concentrate on thinking of Allah's presence before you. This is what Rasulullah has taught us.
হুজুর বলছেন যে চোখ বন্ধ করে নামাজ পড়া বৈধ নয়, তার অনুমতি নাই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিষেধ করেছেন যে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। কেউ হয়তো চোখ বন্ধ করে ভাবতে পারে যে আমি অনেক আধ্যাত্মিকতার উচ্চ মার্গে চলে গেছি বা পৌঁছে গেছি, কিন্তু সত্যিকার অর্থে তা নয়, অবস্থা ভিন্ন হতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তুমি চোখ উন্মুক্ত রাখো, খোলা রাখো, তারপর আল্লাহ তাআলার উপস্থিতি নিজের সামনে অনুভব করার চেষ্টা করো যে আল্লাহ তাআলা আমার সম্মুখে উপস্থিত আছেন, এবং তার কথা ভাবতে ভাবতে নামাজ পড়ো। তো এটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, চোখ খোলা অবস্থায় নামাজ পড়তে হবে। হুজুর, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি গত সপ্তাহে আপনার নির্দেশ মতো মাছ রান্না করে আনতে পারিনি। আর হুজুর, আপনার তোফার জন্য অনেক শুকরিয়া। Huzur, first of all, he begs Huzur's pardon that in the last class he could not bring the food because of some problem. Secondly, he thanks Huzur for Huzur's tofa, whatever was given. Is yet to be delivered. You have already delivered one. No. Cheese, you have. Well, just a small thing. It's 40 pounds, he told me, through Bashir. As he had promised he would take the full money. So I think maybe he is charging me less than what you actually had spent. Is it right? Is it 40 pounds only? All right. Give it. Don't keep it for yourself. জাযাকুমুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে একটা বিষয় খুব বিতর্ক উঠেছে, সেটা শাসক দল, বিরোধী দল এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহলে। বিষয়টি হচ্ছে যে শাসন বিভাগ এবং আইন বিভাগের মতো বিচার বিভাগেরও বিশেষ করে উচ্চ আদালতের জবাবদিহিতা থাকা উচিত। এই প্রশ্নে অনেক বিতর্ক হয়েছে, এই বিষয়ে হুজুরের মতামত জানতে আগ্রহী। Huzur, this question is related to the political arena of Bangladesh. They raised a question that if a chief executive or the legislative body of a country is bound to face accountability, then why not the main judiciary of a country? That is, the Supreme Court also should face. This is a question which is being debated also in Pakistan. The justices of a court should also be accountable for their deeds or misdeeds. So they have started it in Pakistan. The present Chief Justices and provincial justices will be tried later on after they are retired. But so far they are trying the retired judges, and they are making them pay heavy penalties for their corruption. Some justices are serving now hard labor for 5 to 6 years in ordinary jails. So imagine, they're suffering, but they made others to suffer while they were so-called justices. So inshallah, the time will come when these justices will also be put to trial. এই প্রশ্নটা হুজুর বলছেন যে পাকিস্তানের একই ধরনের প্রশ্ন উঠেছে যে দেশের যে সমস্ত বিচারক মণ্ডলী আছে, যা বিচার বিভাগ আছে, সেটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্টের বিচারকরা হোক, তাদেরকেও জবাবদিহিতার সম্মুখীন হওয়া উচিত, এই ধরনের প্রশ্ন এখন পাকিস্তানে উঠেছে। হুজুর বলছেন যে বর্তমানে যারা বিচারক হিসাবে কাজ করছে সুপ্রিম কোর্টে হোক বা অন্য স্তরে, তাদের বিচারের কথা তো পরে আসবে, কিন্তু যারা ইতিমধ্যে পাকিস্তানে হুজুর বলছেন যে অবসর গ্রহণ করেছে বা অবসর গ্রহণ করানো হয়েছে, তারা বড় করুণ জীবনযাপন করছে অতীতের দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে। হুজুর বলছেন যে এমন অবসরপ্রাপ্ত বিচারকদের অনেকেই সশ্রম কারাদণ্ড ভোগ করছেন, আর যেন তেন শ্রম নয়, অসাধারণ পরিশ্রম তাদেরকে সেখানে করতে হচ্ছে। 5 থেকে 6 বছরের কারাশাস্তি তারা ভোগ করছে এবং সশ্রম কারাশাস্তি।
তো হুজুর বলছেন যে এখানেও যারা এমন করছে তাদের সময় এসে যাবে, কেননা তারা যে সাধারণ মানুষের জন্য সবসময় কষ্টের কারণ ছিল, সাধারণ মানুষকে তারা কষ্ট দিয়েছে, অন্যায় জিনিস তাদের ঘাড়ে চাপিয়েছিল, তাই এখানেও একই সময় আসবে হুজুর বলছেন। Excuse me, if you permit, they want to go for the preparation, to bring the food. What? Yes, go ahead. These two only. Please. ইসলাম হুজুর, যারা ডিএনএ টেকনোলজি পড়তে চায় তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? Those who want to study DNA technology or as a profession, so what is Huzur's advice for them? DNA? DNA. Yes, go ahead and do it. Yes, your turn. And you are also to sing a song this time, huh? Are you prepared? All right, go ahead. First your question, if you have any. इस्लाम का दुनिया में महफूज बना देंगे, कुरान पकड़ कर हम लोग में पहुंचेंगे, दरिया को चीरेंगे, टीला को उड़ा देंगे, हम अहमदी बच्चे हैं, कुछ कर के दिखा देंगे, इस्लाम को दुनिया में महबूब बना देंगे. Jazakumullah. But not to be compared with your father. I'm sorry to say that. It was good. Gradually, inshallah, you will learn how to sing from your father. Huh? ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। Do what your father tells you to do. Do whatever your father tells you to do. Huh? All right. আসসালামু আলাইকুম হুজুর। আমরা স্বপ্ন কিভাবে দেখি? Huzur, how we see dreams, or the mechanism of dreams might be this is The dreams are psychic phenomenon, a scientific phenomenon, and also a phenomenon which is completely controlled by Allah. In the psychic phenomenon, if you have experiences of day which impress you or which terrorize you, it's very likely that in the dreams you will feel the same. You see the dreams similar to your experiences. And in terrorizing dreams, sometimes you see snakes. And once you are terrorized, then you continue to see snakes. In the dreams of nature of scientific dreams, which I said before, the scientists say that dreams are a phenomena where man's consciousness, they call it consciousness, but it is soul, according to the Holy Quran, begins to sink deeper and deeper until it touches the rock bottom. If it is not pushed back, then the person will die in sleep. And it's precisely timed. The scientists tell us that during the first sleep, after how many hours or minutes, the person, his consciousness is thrown back and he is saved from death. And then again he begins to sink. Next time less interval is needed, and the third time is even lesser interval, but all is well calculated. How have the scientists discovered this timing?
is through the rapid eye movement. When people sleep and their soul is pushed back, the eyes begin to move rapidly right and left, and if you are watching a sleeping person at that time, you will see the movement of the eyeball from underneath the eye covers. So they have calculated all these things, and it's not just a hocus pocus, it's entirely based on science. Some people say it works like an atomic clock with complete precision. And the third type of dreams are those which are shown by Allah, where you are given messages of the future and they get fulfilled exactly as the messages from Allah are delivered. So you tell the people that I have seen this is going to happen, and that happens exactly like that. So this is the third type of dreams, which are pious dreams from God. Right? স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করেছে আকাশ হযরত আকদাসকে যে স্বপ্নের বাস্তবতা কি। হযরত আকদাস আইয়াদুল্লাহ তাআলা মিনাল আজিজ বলেন যে স্বপ্নে তিন ধরনের স্বপ্ন হয়ে থাকে। একটি হলো মানুষের মনস্তাত্ত্বিক যে সমস্ত অভিজ্ঞতা আছে সেই মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার সাথে সম্পর্কযুক্ত স্বপ্ন, আর দুই নম্বর স্বপ্ন বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, বিজ্ঞানসম্মত বা সেই স্বপ্নের বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়ে থাকে, আর তিন নম্বর স্বপ্ন এমন স্বপ্ন যা পুরোপুরি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে থাকে, আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে থাকেন। তো যে সমস্ত স্বপ্ন মানুষের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার সাথে সম্পর্ক রাখে সেই সমস্ত স্বপ্ন সম্পর্কে হুজুর বলছেন যে মানুষ দিনের বেলা কিছু দেখে, কোনো ভয় বা কোনো ভীতি তার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করে, আর সে রাতের বেলা ঘুমালে সেই দিনের যে সমস্ত ভয় ভীতি এবং যে সমস্ত অভিজ্ঞতা আছে তার সেইগুলো চোখের সামনে তার ঘুমের মাঝেই তার চোখের সামনে ভেসে উঠে সেই সমস্ত দৃশ্যাবলী। হুজুর বলছেন যে কেউ যদি ভয় পায় দিনের বেলা সে রাতে হয়তো স্বপ্ন দেখবে এবং সাপ দেখবে, সাপ দেখে যদি সে ভয় পায় অনবরত সাপের সাথে সম্পর্কযুক্ত স্বপ্ন তার আসতেই থাকবে। এই ধরনের স্বপ্নকে হুজুর বলছেন যে মনস্তাত্ত্বিক স্বপ্ন, অর্থাৎ মানুষের মনস্তাত্ত্বিক যে সমস্ত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার সাথে সম্পর্কযুক্ত স্বপ্ন। আর দ্বিতীয় ধরনের স্বপ্ন হলো সায়েন্টিফিক বা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত স্বপ্ন। আর এই ধরনের স্বপ্ন সম্পর্কে বিজ্ঞানীরা বলে যে মানুষের চেতনা বা কনসিয়াসনেস যেটা আছে সেটা যখন ধীরে ধীরে কমতে থাকে বা চেতনা যখন ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে যখন মানুষের চেতনা নিমজ্জিত হতে থাকে, তখন এক পর্যায়ে অত্যন্ত গভীরে মানুষের আত্মা গিয়ে নিমজ্জিত হয়, আর সেই পর্যায় থেকে আত্মাকে ফিরিয়ে আনা হয়। আল্লাহ তাআলা বিশেষ এটি আল্লাহ তাআলার দিকে তো হুজুর আল্লাহর কথা পরে আসবে। বিজ্ঞানীরা বলেন যে আত্মা এমন এক পর্যায়ে যায় সেখান থেকে গিয়ে আত্মাকে ফিরে আসতে হয়, না হয় মানুষের নিশ্চিত মৃত্যু সেখানে হয়ে যেতে পারে, কিন্তু এক অবস্থায় গিয়ে আত্মা যেখানে নিমজ্জিত হয় অতলে তলানোর পূর্ব মুহূর্তে আত্মাকে সেই অবস্থা থেকে আবার উপরে নিয়ে আসা হয়। বিজ্ঞানীরা বলেন যে এটি মানুষের চেতনার ধীরে ধীরে মানুষের চেতনা কমার সাথে সাথে এমন হতে থাকে। তারা চেতনা শব্দ ব্যবহার করেছে। হুজুর বলেছেন যে কোরআনে কারীম এবং ধর্ম এটাকে আত্মা বলে, যে আত্মা এক পর্যায়ে নিমজ্জিত হতে হতে এমন একটা স্তরে চলে যায় যেখান থেকে যদি এটাকে উপরে ধাক্কা দিয়ে আবার পাঠানো না হয় তাহলে সেখানে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। হুজুর বলছেন যে এটির বিভিন্ন হিসাব আছে, যে আত্মার এই যে অবস্থা হয় এর বিভিন্ন হিসাব আছে। প্রথম ঘুমে বা রাতের প্রথম প্রহরে ঘুমাতে ঘুমাতে এক পর্যায়ে গিয়ে পৌঁছে, এখন সেই অবস্থা থেকে আবার আত্মাকে উপরে প্রেরণ করা হয় যেন মানুষ কিছুটা তার চেতনা ফিরে পায়। তারপরে এর আবার একটা দ্বিতীয় স্তর আছে, সেই দ্বিতীয় স্তরে আরেকটু কম সময় নেই আত্মাকে উপরের দিকে প্রেরণ করতে, আর তৃতীয়বার আরেকটু কম সময়। তো এইভাবে বারবার
বিভিন্ন সময়ের বিভিন্ন ব্যবধানে আত্মাকে উপরে প্রেরণ করা হয় এবং মানুষকে মৃত্যুর হাত থেকে এইভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়। হুজুর বলছেন যে এইগুলো অত্যন্ত পরিকল্পিত আর হিসাব করা, এগুলো আগোছালো কোনো কিছু হচ্ছে না। হুজুর বলছেন যে এই বিষয়টি বিজ্ঞানীরা অনুধাবন করেছে মানুষের চোখের যে নড়া বা র্যাপিড আই মুভমেন্ট শব্দ হুজুর ব্যবহার করেছেন, যে মানুষ সেই সময় খুব কি বলে প্রবলভাবে তার চোখের যে অক্ষিগোলকটা ডান থেকে বামে ঘুরতে থাকে এবং খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে, আর সেই সময় বোঝা যায় যে এই ব্যক্তির আত্মা যে নিমজ্জিত হয়ে গিয়েছিল সেই অবস্থা থেকে এখন ফিরে আসছে। তো এইটি হুজুর বলছেন যে বিজ্ঞানীরা এটিকে গ্রহণ করেছে এবং এটি পরীক্ষিত কথা, এটি কোনো বানানো বা গল্প বা কাহিনী নয়, এটি একদম পারমাণবিক ঘড়ির মতো কাজ করে হুজুর বলছেন। আর এই তৃতীয় ধরনের স্বপ্নের কথা হুজুর বলেন যে এই ধরনের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে দেখানো হয় এবং মানুষ কোনো স্বপ্ন দেখে যা ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখে, সে মানুষকে গিয়ে বলে যে আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন, আর ঠিক যথাসময়ে যেভাবে সে দেখে সেই স্বপ্ন পুরা হয়। তো তাই বোঝা যায় যে এটি মানুষের বানানো কোনো কিছু না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেখানো হয়েছে। তো এই হলো তিন ধরনের স্বপ্ন যা হযরত আকদাস বর্ণনা করলেন। Now the verse where this phenomenon is mentioned is going to be recited by the Imam Sahib first, and then we will do it in the Bangladesh translation as well. So the verse is number 43 of Surah Az-Zumar, which is chapter number 39. Chapter 39, verse 43. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu yatawaffal anfusa hina mautiha والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون. Translation is, Allah takes away the souls of human beings at the time of their death and during their sleep of those also that are not yet dead, and then He retains those against which He has decreed death and sends back the others till an appointed term. In that surely are signs for a people who reflect. The souls are pushed back, the same phenomenon. সূরা হুজুর হযরত আকদাস যা বলেছেন আত্মা সম্পর্কে বা স্বপ্ন সম্পর্কে, দ্বিতীয় ধরনের স্বপ্ন, সায়েন্টিফিক স্বপ্ন যেটা, সেই স্বপ্ন সম্পর্কে হুজুর যে বিষয় ব্যাখ্যা করেছেন কোরআন কারীমের আয়াত তা সমর্থন করে। আয়াতটি ইমাম সাহেব পড়েছেন, আর বাংলা অনুবাদ হলো, আল্লাহ মানুষের রূহকে তাদের মৃত্যুর সময় কবজ করে থাকেন। এটি হলো রূহ কবজ করার একটি ধরন, এবং যাদের মৃত্যু হয়নি তাদের রূহকে আল্লাহ তাআলা কবজ করেন তাদের নিদ্রাকালে। অতঃপর যাদের জন্য মৃত্যুর ফয়সালা করেন তাদের রূহকে আল্লাহ তাআলা ধরে রাখেন, আর অন্যদিকে অন্য রূহকে এক নির্দিষ্ট কালের জন্য আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। তো হুজুর এই বিষয়টি সায়েন্টিফিক স্বপ্নে, বৈজ্ঞানিক স্বপ্নে ব্যাখ্যা করেছেন। নিশ্চয়ই ইহাতে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন আছে। Next, your turn, please. Assalamualaikum Hazur. She is your daughter? সাপের বিষে সব প্রাণী মরে যায়, সাপ নিজে সেই বিষে মরে না কেন? When snake bites somebody, it dies in some cases as a result of that. If the venom is it venom the word? Yes. People or animal die if the snake bites, but why the snake himself or itself does not die? Yes, this is a good question, but it is because the snake's poison is not released to his own body, but it's kept in a sort of bag from which it cannot pass out. The walls are made such as it cannot pass out into the snake's blood. And again, it's an amazing thing which no evolution can describe why it happened. It has two nails which are turned like this, and
in between, inside the nails, there is a narrow passage, and when the snake strikes, when it turns its head backwards to take the teeth back out of the wound, then the poison is released, and it goes through the very narrow channel within the tooth or within the teeth, and the poison is infused into the blood system. That is why the scientists tell us that if the snake strikes you before it takes its head out, if you pull it, no damage can be done to you, because the poison will not be released until it does it by its own motion of the head, backward motion of the head. Amazing thing, eh? Right? হুজুর এই প্রশ্নের উত্তরে বলেন যে খুব ভালো প্রশ্ন তুমি করেছো। আসলে যে সাপ বিষাক্ত, যে সাপের বিষে মানুষ বা অন্য প্রাণী মারা যায়, সেই সাপের নিজের বিষ কিন্তু সাপের শরীরে বের হয় না, একটা নির্দিষ্ট জায়গাতে থাকে, একটা নির্দিষ্ট থলির ভিতর থাকে, সেখান থেকে সেই বিষ সেই সাপের রক্তে বা শরীরের যে অন্যান্য অঙ্গ আছে সেই অঙ্গে ছড়ানোর সুযোগ পায় না। হুজুর বলছেন যে এটি অদ্ভুত একটি বিষয়, যা পৃথিবীর কোনো বিবর্তনবাদী বলতে পারবে না যে এটি কিভাবে হয়েছে, বিবর্তন কিভাবে এই বিষয়টি সৃষ্টি করলো সাপের ভিতর। হুজুর বলছেন যে সাপের দুটো খুব ধারালো সুইয়ের মতো দাঁত আছে, কোনো মানুষকে সেই দাঁতের ভিতর সূক্ষ্ম একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের ভিতর দিয়েই ছিদ্র হয়ে কিন্তু বিষটা বের হয় যখন সে সাপ কাউকে দংশন করে। কোনো ব্যক্তিকে যখন সাপ দংশন করে, তখন সাপ যখন কামড় দেয়, ছোবল মারে, সেই সময় ছোবল মারার পর কিন্তু এটি আবার দাঁত বের করে, ঠিক বের করার সময় বিষটা গিয়ে সেই প্রাণীর ভিতর বা মানুষের শরীরে বিষ ঢুকে। যখন প্রথমবার কামড়ালো তখন কিন্তু বিষ ঢুকে না, কামড়িয়ে দাঁত বের করার সময় বিষটা বের হয় এবং মানুষ বা প্রাণীর রক্তের ভিতরে তা ঢুকে যায়। হুজুর বলছেন যে এটি বিজ্ঞানীরা বলেন যে সাপ যখন আপনাকে কামড় দেয় প্রথমবার, ওই সময় যদি আপনি টেনে সাপকে বের করে ফেলতে পারেন, তাহলে আপনার শরীরে কোনো বিষ ঢুকবে না, কেননা সাপ তার বিষ বের করে নিজের দাঁত বের করার সময়। দাঁত বের করার আগে যদি সাপকে ধরে আপনি টেনে নিয়ে আসেন, তাহলে আপনার শরীরে কোনো বিষ আর ছড়াবে না। তো হুজুর বলছেন যে এটি অদ্ভুত একটি বিষয়, এবং এই যে অদ্ভুত সৃষ্টি সাপের ভিতর, এটি বিবর্তনবাদীদের সম্পর্কে হুজুর বলেন পৃথিবীর কোনো বিবর্তনবাদী বলতে পারবে না যে এটি আপনা আপনি হয়ে গেছে। No, unfortunately, there is no time left for Shauqat's mother or poor Shauqat, and for him and for him. So next time, remember,